বাংলাদেশে অধিকাংশ ধর্ষণের মামলায় কোনো শাস্তি হয় না। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ায় জটিলতা আরও বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ধর্ষণ নামক এক ঘৃণ্য সামাজিক ব্যাধি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে চারিদিকে। ধর্ষণের শিকার হয়ে সামাজিকভাবে লাঞ্ছিত বঞ্চিত হয়ে অসংখ্য নারী বেছে নিচ্ছে আত্মহননের পথ। বিয়ের প্রলোভন দেখিয়ে একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করা অথবা তার অপব্যবহার করা, এই বিষয়টা সম্পর্কে আইন কি বলে? যদি ফিজিক্যাল রিলেশনে কেউ যায় সেটা ৯-এর ১ ধারায় পড়ে এবং এটা গর্হিত একটা কাজ এবং এটা শাস্তিযোগ্য অপরাধ। ১৮ বছরের উপরে হয় তাকে যদি তার সম্মতি ব্যতি রেখে অথবা সম্মতি প্রতারণা করে তার সাথে শারীরিক সম্পর্কে চলে যায় তাহলে সেটা অপরাধে পরিণত হয়। আইনের শাস্তির ক্ষেত্রে যাবজ্জীবন আছে এবং অর্থদণ্ড আছে এবং যদি মৃত্যু হয় তাহলে ফাঁসিও হবে। বর্তমানে প্রচলিত একটা শব্দ আছে, সেটা হচ্ছে লিভ টুগেদার। দুজন মানুষ একসাথে বসবাস করছে, শারীরিক চাহিদা মেটাচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় একটা মেয়ে সেই ছেলের নামেই অভিযোগ করছে ধর্ষণের। আইন আসলে কি শাস্তি দিচ্ছে? নারীটার বয়স কি 16 বছরের কম নাকি 16 বছরের বেশি? বিবাহিত? এসব অনেকগুলো প্রশ্ন এসে থাকে। যদি 16 বছরের নিচে হয়ে থাকে তাহলে আপনি লিভ টুগেদার করতে পারেন না, এটা ধর্ষণজনিত ঘটনা। 18 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে এবং বিবাহের প্রলোভন দিয়ে এবং তাকে বিশ্বাস করান যে আমি তোমাকে বিয়ে করব, সেই আশ্বাসে যদি লিভ টুগেদার করেন তাহলে এটা ধর্ষণের পর্যায়ে পড়ে। আইনের দৃষ্টিতে তো এটা 16 বছরের নিচে, 18 বছরের ঊর্ধ্বে, বিবাহিত বা ডিভোর্সি, এই 4টা ক্ষেত্রে দেখা যায় যে ভিন্ন ভিন্ন আঙ্গিকে পড়ে যায়। সুতরাং এটাকে এই লিভ টুগেদার করার পরে যে একটা নারী এসে ধর্ষণের মামলা করতে পারবে না বা করবে না, এটা সঠিক না। সে মামলা করতে পারবে। যাকে ধর্ষণ করা হয়েছে সেই ধর্ষকের সাথেই বিবাহ দেয়া হয়েছে, এটা আসলে সামাজিক দৃষ্টিভঙ্গিতে একটু অড লেগেছে, কিন্তু আইনে নিয়ে কি বলে? ধর্ষক ধর্ষণ করেছে একটা মেয়েকে, তার তো একটা কলঙ্ক হয়ে গিয়েছে। সেখানে যদি মামলা হয়ে থাকে, মামলাটা যদি মিউচুয়ালে যায়, ওই মেয়েটা যেহেতু কলঙ্কিত যার দ্বারা হয়েছে তার সাথে যদি বিয়ে হয়ে যায় তাহলে কলঙ্কটা তো ওখানেই সীমাবদ্ধ থেকে গেল। ধর্ষকের সাথে বিয়ে দিয়েছে, এটা আমি মনে করি যদি বিচারক বিয়ে দিয়ে থাকেন এটা একটা ওয়াইজ কাজ করেছেন। এই জন্যই যে কলঙ্কটা তুই দিয়েছিস, কলঙ্কটা তুই বয়ে বেড়া। সে যতটা সহজেই মেনে নিতে পারবে, অন্য একটা ছেলে তাকে বিয়ে করে এভাবে মেনে নিতে পারবে না। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগের বিষয়টি প্রায় সামনে এলেও এর অপব্যবহার নিয়ে আছে বিস্তর অভিযোগ। নারীদের ওপর যারা এ ধরনের পাশবিক আচরণ করছে তারা মানুষ নামের অমানুষ, এদের মনুষ্যত্ব নেই, আছে পশুত্ব, এমনই মন্তব্য করছেন বিজ্ঞ আইনজীবীরা। নামিরা আহমেদ, নিউজ প্লাস 71, ঢাকা।